হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য আরও একটি নতুন কাজের খবর নিয়ে এলাম, যেটা হলো পশ্চিমবঙ্গের কলকাতায় চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালে বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল কেন্দ্রীয় সংস্থা বেসিলের ওয়েবসাইটে, ঠিক আছে। তো এখানে ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 408, ঠিক আছে, এবং এটি বেরিয়েছিল ডিসেম্বরের 6 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে এই নিয়োগগুলি হবে কন্ট্রাকচুয়াল বেসিস, চুক্তিভিত্তিক নিয়োগ হবে, ঠিক আছে। চিত্তরঞ্জন ক্যান্সার হসপিটালে চুক্তিভিত্তিক নিয়োগ হবে, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথম যে পদটা আছে সেটা হলো ওটি টেকনিশিয়ান। এখানে দুটো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে। দেখো, হায়ার সেকেন্ডারি পাস হয়ে থাকতে হবে সায়েন্সে অথবা সিনিয়র সেকেন্ডারিতে, ঠিক আছে, এবং তার সঙ্গে থাকতে হবে স্নাতক ডিগ্রি থিয়েটার টেকনোলজিতে, ঠিক আছে, অথবা ইকুইভ্যালেন্ট, এবং তার সঙ্গে ট্রেনিং থাকতে হবে আইসিটি এবং ম্যানিফোল্ড রুম সিএসএসডি ফ্রম কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। অথবা কী থাকতে হবে, দেখো, 2 বছরের ডিপ্লোমা থাকতে হবে থিয়েটার টেকনোলজিতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে টেকনিশিয়ান হিসেবে কোনো ওটি আইসিইউতে ম্যানিফোল্ড রুম এবং সিএসএসডি, যেটা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হতে হবে, ঠিক আছে। তো এখানে দেখো, বেতন হবে প্রতি মাসে তোমাদের 24,000 টাকা, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো আইসিইউ টেকনিশিয়ান। এখানে ভ্যাকেন্সি আছে দুটো, যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে। দেখো, এখানে হায়ার সেকেন্ডারি এবং ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকতে হবে সায়েন্সে, এবং সিনিয়র সেকেন্ডারি পাস হয়ে থাকতে হবে সায়েন্সে। তার সঙ্গে থাকবে স্নাতক ডিগ্রি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে, এবং তার সঙ্গে আইসিইউতে ট্রেনিং নিয়ে থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। অথবা লাগবে, দেখো, এখানে 2 বছরের ডিপ্লোমা ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজিতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে লাগবে 1 বছরের কাজের অভিজ্ঞতা টেকনিশিয়ান হিসেবে কোনো আইসিইউতে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে, ঠিক আছে। এখানে বেতন হবে প্রতি মাসে 24,000 টাকা, ঠিক আছে। তো বন্ধুরা, তাহলে এখানে 4টি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে যারা আগে কাজ করেছে সেম এরিয়াতে, মানে আগে ওটি টেকনিশিয়ান অথবা আইসিইউ টেকনিশিয়ান হিসেবে কাজ করেছে, এবং অথবা সিমিলার ডিপার্টমেন্টে যারা কাজ করেছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো, এখানে কোনো ট্রাভেলিং অ্যালাউন্স, ডেলি অ্যালাউন্স দেওয়া হবে না টেস্ট অথবা ডকুমেন্ট ভেরিফিকেশন অথবা পার্সোনাল ইন্টারাকশনের জন্য, ঠিক আছে। তো তোমাদেরকে এখানে অনলাইনে আবেদন করতে হবে। তো তোমরা যাবে এই ওয়েবসাইটে www.besil.com, সেখানে গিয়ে তোমরা যাবে ক্যারিয়ার সেকশনে, এবং তারপরে তোমরা যাবে রেজিস্ট্রেশন ফর্ম অনলাইন, ঠিক আছে। রেজিস্ট্রেশন করার পরে তোমাদেরকে অ্যাপ্লিকেশান কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। তো তার জন্য তোমাদের রাখতে হবে এজ, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, এইসব ডকুমেন্ট তোমাদের সঙ্গে থাকতে হবে, এবং সেগুলো তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে, ঠিক আছে। এবং তোমাদের দেখো, ইমেল অথবা টেলিফোনের মাধ্যমে তোমাদেরকে স্কিল টেস্ট অথবা ইন্টারভিউ অথবা ইন্টারাকশনের দিন জানানো হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করার আগে ভালোভাবে 2-3 বার চেক করে নেবে, তারপরে তোমরা সাবমিট করবে। কারণ কি, একবার সাবমিট করে দিলে কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না, কোনো এডিটের উইন্ডো নেই এখানে, ঠিক আছে। তো দেখো, তোমরা অনলাইন সাবমিট করার পরে তোমাদের অ্যাপ্লিকেশনের একটা কপি প্রিন্ট আউট করে নেবে, এবং সেটা তোমাদের নিজেদের কাছে রাখবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় তোমরা যদি কোনো অসুবিধা সম্মুখীন হও, তাহলে তোমরা এই দুটো ইমেল অ্যাড্রেসে ইমেল করতে পারো, যেটা হলো techquery11@gmail.com অথবা sanyogida@besil.com, অথবা তোমরা 0120-4177-860 এই নাম্বারে তোমরা ফোন করতে পারো, ঠিক আছে। তো এখানে আবেদনের শেষ তারিখ হলো ডিসেম্বরের 25 তারিখ, ঠিক আছে। ডিসেম্বরের 25 তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে, তোমরা যদি আবেদন করতে চাও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা কীভাবে আবেদন করবে, তোমরা আগেই বলেছি যে www.besil.com এই ওয়েবসাইটে যাবে, অথবা https:/besilregistration.in এই ওয়েবসাইটে যাবে, ঠিক আছে। এবং সেখানে তোমাদেরকে লাগবে ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, 10 সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলোর সমস্ত স্ক্যান কপি লাগবে, এবং কোনটার সাইজ যেন 100 কেবির বেশি না হয়, ঠিক আছে।
তো বন্ধুরা দেখো, তোমরা এই ওয়েবসাইটে যাবে, তারপরে সেখানে গিয়ে ক্যারিয়ার সেকশন যাবে, তারপরে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন করার জন্য তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে ক্লিক করতে হবে, যেটা এই নিয়োগের একদম উপরে দেওয়া আছে, বেসিক অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ঠিক আছে। তারপরে তোমাদেরকে বেসিক ডিটেলস ভরতে হবে, তারপরে তোমাদের এডুকেশনাল ডিটেলস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ভরতে হবে, তারপরে তোমাদের ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট, টেন্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো ভরতে হবে, আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের অ্যাপ্লিকেশান ভালোভাবে রিভিউ করতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের ফি পেমেন্ট করতে হবে, তারপরে তোমাদের ইমেল করতে হবে তোমাদের স্ক্যান ডকুমেন্টসগুলো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা রেজিস্ট্রেশন ফি আছে, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরির জন্য ফি হচ্ছে 885 টাকা, ঠিক আছে। যারা দুটোতে অ্যাপ্লাই করতে চায় তাদেরকে 590 টাকা এক্সট্রা দিতে হবে, ঠিক আছে। ওবিসি ক্যাটাগরির জন্য 885, ঠিক আছে। SC STর জন্য 531, এক্স সার্ভিসম্যানের জন্য 885, মহিলাদের জন্য 885, ইকোনমিক্যালি উইকার সেকশনের জন্য 531 টাকা, ঠিক আছে। যারা দুটো পদের জন্য আবেদন করতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ফি পেমেন্ট করতে হবে, ঠিক আছে। এবং দেখো এখানে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফিটা কেবলমাত্র অনলাইন মাধ্যমেই পেমেন্ট করতে হবে, ঠিক আছে। অন্য কোনো মেথডে কিন্তু এই ফি পেমেন্ট করা যাবে না, যেমন ডিমান্ড ড্রাফট, চেক, মানি অর্ডার, পোস্টাল অর্ডার, পে অর্ডার, ব্যাঙ্ক চেক, এইসবের মাধ্যমে কিন্তু এই ফিটা পেমেন্ট করা যাবে না, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি সেটা চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।